না, মূলত এখানে আমরা আজকে একটা জয়েন্ট ইন্সপেকশন করছি। আমাদের স্টেট ম্যানেজারও আছেন, আমাদের এসডিপিও সাহেব, বিএলআরও থেকে সবাই মিলে, আমাদের প্রশাসনের সবাই আমরা এখানে আজকে এসেছি, মানে চলে এসেছি। বিশেষ করে এটা স্টেটের জায়গা এবং এখানে আরো অন্য এনিমি প্রপার্টিও আছে। আজকে আমরা ফিজিক্যালি ইন্সপেকশন করলাম যে এটা অনেকেই ইলিগালি এনক্রোচমেন্ট করে আছে। আমরা পুরোটাই ফিজিক্যালি ইনকোয়ারি করে এবং হচ্ছে আমাদের বিএলআরও আছে অলরেডি, হচ্ছে ট্যুরিজম থেকে এখানে কাজও হবে, মানে বাউন্ডারি ওয়ালও হবে। তার জন্যই আজকে আমরা এখানে সবাই পুরো ফিজিক্যালি আমরা ইন্সপেকশন করছি এবং যারা যারা ইলিগালি এনক্রোচমেন্ট করে আছে আমরা ইমিডিয়েটলি স্টেট ম্যানেজার সেটা হচ্ছে স্টেপ নেবে যাতে করে এই ইলিগাল যে এনক্রোচমেন্ট গুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করবো আর কি। এবং স্টেটের যে প্রপার্টি, সরকারি যে জায়গা, যা আমাদের পরবর্তীতে যাতে হচ্ছে আমাদের সরকারি কোনো ডেভেলপমেন্টাল কাজে লাগে, সেজন্যই আজকে আসা এবং এই জন্যই আমরা আজকে ফিজিক্যাল ইন্সপেকশনটা করছি। এই যে যারা এখানে যারা দখল করছে, দখল করে তারপর তারা ভাড়া দিচ্ছে বা প্লট করে বিক্রি করছে, তাদের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ? তাদের বিরুদ্ধে যেহেতু আইনত যেরকম ব্যবস্থা নেওয়া সেরকম ব্যবস্থা হবে। এক্সটেন্ট ম্যানেজার আছে, আমরা আজকে প্রপার আমরা ইনকোয়ারি করছি। ইনকোয়ারি করে যারা যারা এরকম আছে সেটাকে আমরা পুরোটাই আমরা চাইছি যে রিমুভ করার জন্য, রিমুভ করে যাতে হচ্ছে যে জায়গাটা আছে স্টেট এবং যে সমস্ত জায়গা এভাবে ইলিগাল এনক্রোচমেন্ট আছে সেগুলো হচ্ছে ইমিডিয়েটলি আমরা অথরিটির সঙ্গে কথা বলে আমরা এগুলোকে এনক্রোচমেন্ট গুলো রিমুভ করবো। সেটা কি জেসিবি দিয়ে পুরোটাকে ডেমোলিশ করে দেওয়ার মতো কি সিদ্ধান্ত? সেটা যেভাবে রিমুভ করা যাবে সেভাবে আমরা করবো। জেসিবি লাগাতে জেসিবি, আদারওয়াইজ তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে ইমিডিয়েটলি তারা যাতে এনক্রোচমেন্ট তুলে দেয়। আমরা একটা নোটিশ সার্ভ করবো। এতদিন ধরে এই যে এইভাবে ইলিগাল বাড়িগুলো হলো, প্রশাসনের নজরে পড়লো না? না, অনেক আছে, আমরা অনেকেই করছি। যেহেতু হচ্ছে স্টেট ম্যানেজার হচ্ছে প্রায় তাদের হচ্ছে অফিস থেকে আসে, বিএলওর থেকে প্রশাসন সবসময় আমাদের কাছে যেগুলো নজরে আসে আমরা সেগুলো এগেনস্টে আমরা অ্যাকশন নিচ্ছি। লাইন পর্যন্ত বসিয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা দেখছি, তদন্ত করে দেখছি যে কোথা থেকে কি হলো। আমরা ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্ট যারা কানেকশন নিয়েছে ইলেকট্রিসিটি, যদি এরকম হয়ে থাকে সেভাবে প্রপার অ্যাকশন তাদের এগেনস্টে নেওয়া হবে। ডাক্তার দেখাই ওপারে। হ্যাঁ, তাই এটা কার বাড়ি? এটা আমাদের বাড়ি। আপনি তো কলকাতা থাকেন? হ্যাঁ। এখানে কে থাকে? আমার স্বামী আর আমি থাকি। আমার পা ভাঙা, ওর পা ভাঙা। এটা কি আপনাদের জায়গায়? হ্যাঁ, আমরা জায়গায়। এটা তো সরকারি জায়গা। আমি এখন পড়েছিল বলে বাবা বেঁধেছি। টাকা পয়সা তো কষ্ট করে। কার কাছে করে দিয়েছেন টাকা? টাকা কারো দেইনি আমি। তাহলে এটা সরকারি জমি। যাই হোক, কি করবো। বাস করছেন এখানে? আমি এখানে কতদিন এই যে বাস করতো। দেখুন, আমরা প্রশাসনের নজরে দিয়েছি। আমরা প্রশাসনকে বলেছি কে বা কারা ঘটনা ঘটিয়েছে, গুলি চলেছে এটা শুনেছি। কে বা কারা করেছে সঠিক আমরা তদন্ত আমরা জানি না। ওখানে যথেষ্ট ক্যামেরা আছে বাস স্ট্যান্ডে, পার্টি অফিসে আমাদের ক্যামেরা লাগানো আছে এবং ওখানে একটা জেলা পরিষদের বিল্ডিং আছে, সেখানে যথেষ্ট ক্যামেরা আছে। যারাই এর সঙ্গে গুলি চালাক না কেন, কার সঙ্গে ঝামেলা সঠিক জানি না, তবে যারাই দোষী হোক না কেন তাদেরকে আমরা প্রশাসনের নজরে দিয়েছি। তাদেরকে ক্যামেরা থেকে চেক করে বাই করে সঠিক তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা আমরা জানাচ্ছি। যেই হোক সে, আমার লালবাগ শহরের মধ্যে এরকম ঘটনা হবে আশা করিনি। আমরা চাইছি, কারণ মনে করছি সেটা বাস স্ট্যান্ডে ওটা সঠিকটা না গেলে বুঝতে পারবো না, আমি তো জানি না সঠিক, কিন্তু শুনেছি লোকজনের মুখে যে ওখানে গুধিয়ার লোকজনের সঙ্গে বাস স্ট্যান্ডে কার ঝামেলা হয়েছে। এখন ওটা বাস স্ট্যান্ডে যথেষ্ট ক্যামেরা আছে, ক্যামেরা ফুটেজ চালু করলেই সঠিকটা বেরিয়ে আসবে। এই ঘটনার পিছনে নাকি যে বিঘার পর বিঘা যে এনিমি প্রপার্টি রয়েছে, সেই এনিমি প্রপার্টিকে ঘিরেই নাকি এই গন্ডগোলের সূত্রপাত। সেটাও ওটা প্রশাসন তদন্ত করছে। প্রশাসন যথেষ্ট তদন্ত করে যারা যারা যুক্ত আছে তাদের বিষয়ে শাস্তির ব্যবস্থা করবে। এটা আমরা প্রশাসনের কাছে আস্থা রাখছি। ওই পাশেই আপনাদের তৃণমূলের একটা কার্যালয় রয়েছে, ওইখানে এই ধরনের ঘটনা ঘটে, এটা খুব নিন্দাজনক আমরা জানাচ্ছি। আমাদের পার্টি অফিসের সামনেই একটা ঘটনা ঘটেছে। পুলিশ তার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। পুলিশকেও ধন্যবাদ জানাচ্ছি, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। পুলিশ যারাই জড়িত থাক না কেন, পুলিশ তাদের বিষয়েও কঠিন ব্যবস্থা নেবে এবং আমরা প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো প্রশাসন এর ব্যবস্থা করবে। আমার না আহত হয়েছে, ঘটনায় কেউ আহত হয়েছে? একজন শুনেছি গুধিয়ারকে আহত হয়েছে, জানি না সঠিকটা। আমি আলোচনা হচ্ছিল গুধিয়ারকে খামটাম হয়েছে, কিসে খাম হয়েছে না দেখলে বোঝা যাবে না। এইখানে কি ওই এনিমি সম্পত্তি নিয়ে কি গন্ডগোলের কি বলে? স্টেটের কোনো প্রপার্টি হতে পারে, আমি সঠিকটা জানা নেই, আমি জেনে বলবো আপনাদের। एक आदमी गिरफ्तार हुआ है उसमें, और बाकी भी सर्च जारी है। जल्दी से जल्दी हम कोशिश कर रहे हैं कि कौन कौन इसमें इन्वॉल्व था उनको गिरफ्तार कर दें। কি কারণে এই ঘটনাটা বলে মনে হচ্ছে? जैसे आपने अभी देखा है कि स्टेट मैनेजर आए थे, एसडीओ ऑफिसर आए थे,
तो ये जो स्टेट का लैंड है, इसमें कुछ लोग दखल अंदाजी करने का ट्राई कर रहे हैं, और फिर अनेक लोग अलग अलग लोग ट्राई करते हैं, तो एक दूसरे में झमेला भी करते हैं। इसी के बेसिस पे झगड़ा हुआ था। यही कारण था। যার কাছে যাকে গ্রেফতার করছে তার কাছ থেকে কি কি পাওয়া গেছে সাহেব? আগ্নেয়াস্ত্র থেকে কিছু দেওয়া গেছে? हाँ, एक पिस्तौल बरामद किया है उससे। तो और आगे उसका पीसी लेंगे, फॉरवर्ड करेंगे कोर्ट में। आने के बाद आगे इन्वेस्टिगेशन करने के बाद और कुछ पता चलता है तो बाद में ही पता चलेगा। सर इतना ज़्यादा इंक्रोचमेंट हो चुका है, इसको रिमूव करना क्या मुश्किल लगेगा होगा? नहीं नहीं नहीं, इसको मुश्किल वगैरह नहीं है। एक बार BLRO ऑफिस लैंड डिमार्केट कर ले, स्टेट मैनेजर अपना जो लैंड डिमार्केट कर ले, वो जैसे हमें कंप्लेंट देंगे, और हमारा तो पूरा प्रोटेक्शन उनको रहेगा, पुलिस प्रोटेक्शन, और कोई ऐसा चीज़ होने नहीं देंगे कि गवर्नमेंट के आदेश के खिलाफ कोई काम कर रहे हैं। कल कोई इस वाकया में कल कोई आहत हुआ है? नहीं नहीं, ऐसा कुछ खबर नहीं है, कोई आहत वगैरह नहीं हुआ है। और अभी सब यहाँ पे सिचुएशन भी आपने ही देखा खुद, यहाँ पे सब नॉर्मल ही है अभी। जो दो ग्रुप में झगड़ा हुआ था, लेकिन एक गिरफ्तार करने की वजह से बहुत सारा माहौल अब हमारे कंट्रोल में आ गया है। और किस किस का नाम आगे सामने आया है इस घटना में, कल की घटना में? FIR नेम्ड एक्यूज्ड है, तो जो भी है उनको हम इन्वेस्टिगेट करेंगे और सर्च जारी है।